রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট অধিকাংশ বাঙালিরই খুব প্রিয় একটা খাবার। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। একটা রুই মাছের মাথা দুভাগ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। পুঁই শাকের ডাঁটা আর শাক আলাদা করে কেটে রেখেছি। ডাঁটার গায়ে একটু আঁশ থাকে, সেগুলো ছাড়িয়ে নেবেন। শাকটা এখানে আমি কুচিয়ে নিয়েছি, তবে আপনারা না কোচালেও পারেন, কারণ রান্নার সময় ওটা গলে এমনি মিশে যাবে। এক ফালি কুমড়ো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দুটো আলু মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু, কুমড়ো বা অন্য কোনো সবজি দিলেও সেগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করেই কাটবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেঙে নিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই দুটো চেরা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিলাম। এগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করছি। আলু আর কুমড়োটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 1 চা চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই, পেঁয়াজ বা টমেটো কোনোটাই কিন্তু খুব ফাইন করে কুচিয়ে আমি দিইনি। এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, শাক পাতা খেতে যেমন খুব ভালো লাগে, তেমনি শাক পাতা পরিষ্কার করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বারবার জল পাল্টে ধোয়ার পরেও কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা দরকার। 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে আজ ঘরে ছিল না, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে রাঙালু, বেগুন এগুলোও অ্যাড করতে পারেন। সবজিগুলো নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কিছুক্ষণ এবার রান্নাটা করব। ঢাকাটা খুললাম, দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী কিছুটা নুন আর চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার ভাজা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। এই সুযোগে নিজের দরকারি কথাটা সেরে ফেলি। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সেটা প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখে বুঝতে পারছেন তো কেন আমি বলেছিলাম আলু, কুমড়ো এগুলো একটু বড় টুকরো করে কাটতে, যাতে একেবারে গলে মিশে না যায়। আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।